মাত্র 20 টাকায় ঝুরা মাংস। কি বুঝতে পারলেন না তো? তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকে আমি কলার মোচা রান্না করেছি, মানে ভাজি করেছি। এত যে মজা, মুখে দিলে মনে হচ্ছে যে ঝুরা মাংস খাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে এখানে আমি একটা কলার মোচা নিয়েছি, এগুলোকে আমি বেছে নেব। এই যে দেখুন, ভিতরের যে সাদা একটা অংশ থাকে সেইটা, আর এই যে লম্বা একটা, এই দুইটাকে ফেলে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে এভাবে পরিষ্কার করে নিব। এটা কিন্তু বাছা খুবই ঝামেলা, এই ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না। তবে এগুলোর দাম কিন্তু অনেক কম, তারপরেও এই দাম মানে ঝামেলার জন্য কেউ খেতে চায় না। তবে একটু ঝামেলা করে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা। প্রথমে আমি সবগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াইয়ে পানি দিয়েছি চুলায়, সেখানে আমি হলুদ আর লবণ দিয়ে ওই ফুলগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। একদম সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই কলার মোচায় কিন্তু খুবই এই যে কষ থাকে, এগুলো একটু সিদ্ধ করে নিলে কিন্তু আর কোনো এই যে কষ্ট কিছু থাকে না, খেতে কিন্তু ভালো লাগে। দেখুন, এগুলোকে আমি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তবে আর একটু হলে ভালো হয়। তার একটু পরে আমি এগুলোকে নামিয়ে নিব। এখন আমি এগুলোকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। এগুলোকে আমি 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে এদিকে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে রেখেছি, তা এখানে দিয়ে আমি আগে ভেজে নেব হালকা করে। এগুলোকে আমি হালকা করে ভেজে নিই। এখানে আমি দিয়ে দিব গোটা জিরা। আমি সব রান্নাতেই প্রায় একটু জিরা দেওয়ার চেষ্টা করি, আমার কেন জানি জিরা না দিলে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি একটু জিরা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে একটু মানে হালকা করে ভেজে নেব। একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব, এখানে আমি দিয়েছি জিরা গুঁড়া আর দারচিনি গুঁড়া। এখানে দিলাম গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিব। এক কথায় মানে গরুর মাংস রান্না করলে যেরকম মশলা দিতে হয়, এখানে কিন্তু প্রায় সব মশলাই দিতে হবে। সব কিছুই আমি একটু একটু করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে আমি এগুলো সব কিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে দেখুন, কষিয়ে নিয়ে একদম তেল ওঠা পর্যন্ত আমি এগুলোকে কষিয়ে নিব। মশলা যত সুন্দর কষানো হবে তরকারি খেতে কিন্তু তত বেশি মজা হয়। এভাবে আমি এই যে দেখুন একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ওই কলার ফুলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু আলুও দিতে পারবেন, তবে আমি এখানে আলু দেইনি, কারণ আমার এমনিই ভালো লাগে খেতে। আলু দিলেও ভালো লাগবে। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এগুলোকে একটু রান্না করে নিতে হবে, যেহেতু মশলা দেওয়া, আবার এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাই একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করলে খেতে আরও বেশি মজা লাগবে। এখন আমি এগুলোকে রান্না করে নেব। এই যে দেখুন, এখন এই অবস্থায় আছে। সব পানি শুকিয়ে গেলে যখন তেল ওঠা ওঠা ভাব হবে, একদম ভুনা ভুনা হবে, তখন আমার রান্নাটি হয়ে যাবে। এটা রান্না করার পরে গরম ভাত দিয়ে খেতে যা মজা লাগে, দাঁতের নিচে যখন পড়ে মনে হয় ঝুরা মাংসই খাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।